ঘুম নাকি মৃত্যু ফাঁদ? টাইটেলটা দেখেই কেন জানি একটু বিদঘুটে মনে হচ্ছে, তাই না? যে ঘুম আবার মৃত্যু ফাঁদ হতে পারে কিভাবে? হ্যাঁ, ঠিক তাই। আহ, আপনি যদি স্লিপ অ্যাপনিয়ায় যদি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আসলে আপনার ঘুমই কিন্তু আপনার জন্য একটি মৃত্যু ফাঁদ হতে পারে। আমার প্রোফাইলে যারা আমাকে চেনেন জানেন, বেশিরভাগ মানুষ আমার সাথে পরিচিত হয়েছেন বা আমার প্রোফাইলে এসেছেন। আমার একটা ভিডিও ছিল যেটা ছিল ঘুমের পরীক্ষা নিয়ে। আমরা তো জীবনে কত পরীক্ষায় দিই, তবে আমাকে ঘুমের পরীক্ষা দিতে হয়েছিল এবং সেই পরীক্ষাটার নামই হচ্ছে স্লিপ অ্যাপনিয়া স্টাডি। তো সেই ভিডিও দেখে অনেকেই আপনারা আগ্রহ প্রকাশ করেছিলেন যে এটা কি, এই বিষয়ে জানার জন্য, এবং সেই সাথে সেটার রেজাল্ট কি আসে সেটা আপনারা জানতে চেয়েছেন। আমি পরে বসে একটা ভিডিও করেছিলাম যে সেটার রেজাল্ট আসলে কি আসছিল। আমি আসলে প্রথমে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া কি। আমি আসলে আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই, স্লিপ অ্যাপনিয়া কি, কি হলে আপনি বুঝবেন যে স্লিপ অ্যাপনিয়া আপনার হয়েছে, কোথায় ডাক্তার দেখাবেন, এইটা কতটা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। মূলত স্লিপ অ্যাপনিয়া হচ্ছে মানুষ যখন ঘুমায় তখন অনেকেই দেখবেন যে সে প্রচণ্ড জোরে জোরে নাক ডাকে এবং মাঝে মধ্যেই তার দম বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ চুপ করে থাকার পরে এরকম করে। তো এই দুটো লক্ষণ হলে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে তার আসলে স্লিপ অ্যাপনিয়া হয়েছে। আসলে স্লিপ অ্যাপনিয়াটা কি? স্লিপ অ্যাপনিয়া হচ্ছে এই যে গলার যে মাংসপেশি আছে পিছনে, সেগুলো শিথিল হয়ে যাওয়ার জন্য আপনি দম নিতে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। একটা পর্যায়ে গিয়ে যখন আপনি নিঃশ্বাস নিতে পারেন না, কিছুক্ষণ পর আপনার মস্তিষ্কে একটা সিগন্যাল পাঠায় যে তুমি তো এখন দম নিতে পারছো না। তখন আপনি কয়েক সেকেন্ডের জন্য জেগে যান, জেগে আবার আপনি পাশ ফেরেন বা একটু নড়াচড়া করে আবার নিঃশ্বাস নেন এবং আবার ঘুমিয়ে পড়েন। তো এই যে আপনার ঘুম ভেঙে যায়, কিন্তু সেটা এত অল্প সময়ের জন্য হয় যে আপনি সকালে উঠে ভুলেই যান যে আপনার দম বন্ধ হয়ে গিয়েছিল, সেজন্য আপনি ঘুম থেকে জেগে উঠেছিলেন। এবং আমার বেলাতেও এই সেম ঘটনাটাই ঘটতো। আমার এটা অনেক আগে থেকেই হতো আমার ধারণা, কারণ আমি আপনাদের সাথে অনেকেরই হয়তো বা আছে বা আপনারা শুনবেন যে মানুষকে নাকি রাতের বেলা বোবায় ধরে, মানে মানুষ কথা বলতে পারে না, কেমন জানি করে আসলে। হ্যাঁ, আবার আমার বেলায় যেটা হয় যে আমি রাতের বেলা স্বপ্ন দেখি যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি কিছুদিন নিঃশ্বাস নিতে পারছি না, অনেক চেষ্টা করছি, হ্যাঁ, তারপরে আমি নিঃশ্বাস নিতে পারি, মানে তখন আমার ঘুমটা ভেঙে যায়। তো এই সেম ব্যাপারটা আমার সাথেও হয়েছে, দীর্ঘদিন হচ্ছিল। পরবর্তীতে এইটা যখন আমি জানতে পারি যে আসলে না, এটা আসলে সমস্যা, তখন আমি এখানকার অস্ট্রেলিয়ার ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার আমাকে একটা টেস্ট দেয়। সেই টেস্টটার নামই হচ্ছে স্লিপ অ্যাপনিয়া স্টাডি, তার মানে হচ্ছে ঘুমের স্টাডি করা। তা আমি আমার স্টাডির রেজাল্ট একটু আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদের হয়তো একটু বুঝতে সুবিধা হবে। মূলত হচ্ছে এইটার রেজাল্টটা বেশ কয়েকটা ধাপে আসলে প্যারামিটার আছে। যাদের 1 থেকে 15 ধরে নেওয়া হয় তারা মোটামুটিভাবে স্বাভাবিক, মানে 1 থেকে 5, 5 থেকে 15, 15 থেকে 30, তারপরে 30-এর উপরে। তো যারা 1 থেকে 5 তারা খুবই ভালো, 5 থেকে যাদের 15 তারা কিছুটা আক্রান্ত, 15 থেকে যারা 30 তারা মডারেট, এবং 30-এর উপরে গেলেই তারা সিভিয়ার। আমার আসছে হলো 28.4, মানে আমি মডারেটের বেশি, সিভিয়ারের কাছাকাছি। আরেকটা ব্যাপার, মানুষ যখন ঘুমায় তখন কিন্তু তার আসলে অক্সিজেন লেভেল থাকে 95%, যেটা আমার নেমে আসে 78%। শুধু তাই না, স্লিপ স্টাডি যে রেজাল্ট, সেখানে দেখা গেছে আমি 1 মিনিট প্রতি ঘন্টায় আমি 24.2 বার নাক ডাকি। এবং আমি কতবার নাক ডাকি পুরো ঘুম, মানে রাতের ঘুমে দেখা গেছে 206 বার আমি নাক ডেকেছি, মানে শব্দ করেছি। এবং এইটার টোটাল ডিউরেশন ছিল, নাক ডাকার ডিউরেশনই ছিল 291.7 মিনিট। আমি মোটামুটিভাবে ঘুমিয়েছিলাম সেদিন 510 মিনিট, টোটাল স্লিপ টাইম ছিল 510 মিনিট। আর সেই সাথে স্লিপ এফিসিয়েন্সি ছিল 94%। স্টেজ, আচ্ছা, স্লিপ অনসেট ল্যাটেন্সি, আচ্ছা এগুলো মেডিকেল টার্ম, এগুলো আমি আসলে বুঝি না, যেটুকু বুঝেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করেছে। আচ্ছা, তো আমি আমি আসলে মডারেট লেভেলে আছি, তবে আমাকে এখনই সিভিয়ার লেভেলের যে ট্রিটমেন্টগুলো যেগুলো দেয় মেশিন নিতে বলে, সেগুলো আমাকে এখনও বলেনি, তা আমি ওই জায়গাটাতে পরে আসি। তবে এখন বলে নিই যে আসলে আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনার সঙ্গিনী বা আপনি স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত কিনা। এবং স্লিপ অ্যাপনিয়াকে আমরা হয়তো বা বুঝি না এটা একটা রোগ, এবং না বোঝার জন্য আমাদের অনেক ধরনের ক্ষতি হতে পারে। স্লিপ অ্যাপনিয়া যদি আপনি অনেক জোরে নাক ডাকেন বা আপনার সঙ্গিনী যদি অনেক জোরে নাক ডাকে এবং ঘুমের ভিতরে যদি তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার সঙ্গিনী স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত। এবং স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত হলে
এটার ভয়াবহতা যে কত বড় এটা আমরা আসলে জানিই না, ইভেন আমিও জানতাম না। যারা স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত তাদের স্ট্রোক হওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকে, যেহেতু মানে আমাদের ব্রেনে অনেকক্ষণ অক্সিজেন যায় না, এমনকি হার্ট অ্যাটাক হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে আসলে। তো সব কিছু মিলিয়ে যে তিনটা কথা বললাম, এছাড়া আরও অনেকগুলো রোগের কারণ হতে পারে এই স্লিপ অ্যাপনিয়া। তো সেক্ষেত্রে এটা আসলে মোটে হেলাফেলার কোনো বিষয় না। তো যদি এই লক্ষণগুলো আপনারা দেখেন অবশ্যই ডাক্তার দেখাবেন, মানে এইটা কারোর সাথে ডিসকাস করারই দরকার নেই। আপনার সঙ্গিনী যদি দম বন্ধ হয়ে যায় রাতে ঘুমের ভিতরে এবং সে যদি জোরে জোরে নাক ডাকে, আপনি এখন হয়তো বা সুস্থ আছে, যে কোনো সময় সে হার্ট অ্যাটাক করতে পারে কিংবা সে স্ট্রোক করতে পারে ঘুমের ভিতরেই, আপনারা বুঝতেই পারবেন না। সো এই লক্ষণ দেখলে ডাক্তার দেখাবেন। আর কোথায় ডাক্তার দেখাবেন, স্লিপ অ্যাপনিয়া টেস্ট করাবেন কোথায়, এর জন্য বিশেষজ্ঞ ডাক্তার কোথায় বসেন? ঢাকায় BSMMU-তে পালমোনোলজি নামে একটা ডিপার্টমেন্টই আছে, এবং সেই সাথে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন, যেটা আর কি বক্ষব্যাধি ইনস্টিটিউট, সেখানেও কিন্তু এটার একটা আলাদা ইনস্টিটিউট আছে, মানে আলাদা ডিপার্টমেন্ট আছে। তারা এটা নিয়ে পড়ালেখা করে, এটা নিয়ে ট্রিটমেন্ট দেয় আর কি, গবেষণা করে। সো এই দুইটা জায়গায় সরকারি হসপিটালে আপনারা যেতে পারেন। এছাড়াও ল্যাবএইডে মেবি আছে, স্কোয়ারে আছে, আর আমি বেশ কয়েকটা হসপিটালের নাম দেখেছিলাম গুগলে, আপনারা গুগল করলে হয়তো বা পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসি যে এই এই মানে এটা কি আসলে অবহেলা করার মতন কোনো বিষয় কিনা? আমি একটু আগে বলেছি যে আসলে ঘুমন্ত অবস্থায় আপনার স্ট্রোক হতে পারে, আপনি হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। সো এটা কোনো অবস্থাতেই হেলায় ফেলায় এটাকে নিয়ে আসলে পোষা যাবে না, এই রোগটাকে আসলে। কারণ আমরা ঘুমিয়ে থাকি তো আমরা তো বুঝিই না যে আমাদের আসলে কী হয়েছে। জ্বর হলে কষ্ট পাই, কিংবা আমাদের অন্য কোনো রোগে আক্রান্ত হলে আমরা চেতনা অবস্থায় থাকি জন্য আমরা বুঝতে পারি, কিন্তু যখন ঘুমন্ত অবস্থায় থাকি তখন আমরা বুঝতেই পারি না। সো এটা খুবই সিরিয়াস টাইপের একটা রোগ। আমার সাথে আমার ডক্টর সেটা তাই বলেছেন, এবং আমার কাছেও মনে হয়েছে আসলে যে খুবই সিরিয়াস, আমাদের এটা নিয়ে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। আর সেই সাথে যদি এটা থেকে আসলে বাঁচার উপায় কি, যদি মনে করে থাকেন যে আপনি আক্রান্ত হচ্ছেন, বা আপনি হয়তো বা খুবই ইন্টারমিডিয়েট লেভেলে আছেন বা প্রাইমারি লেভেলে আছেন, তাহলে যেটা করা যেতে পারে, আপনার যদি ওভারওয়েট থাকেন বা আপনার ওয়েট যদি অনেক বেশি থাকে, সেটা কমাতে হবে। আমার ডক্টর যেহেতু আমাকে বলেছেন যে আপনার যেহেতু সিভিয়ার না, কিন্তু আপনি প্রায় মোটামুটি মডারেট লেভেলের উপরে চলে গেছেন, সো আমাকে এখনই মেশিন টেশিন কিছুই দেয়নি, কোনো কিছু সাজেস্ট করেনি। আমার ডক্টর বলেছেন যে আপনি ওয়েট কমান। আমার 5 ফিট 12 ইঞ্চি হাইট অনুযায়ী আমার ওজন থাকার কথা 74 কেজি, কিন্তু আমার আছে প্রায় 86 কেজি। ডক্টর বলেছে যে আপনি স্বাভাবিক ওয়েটে আসেন। তো 3 মাস সময় দিয়েছে, 3 মাসের ভিতরে আমাকে ওয়েট কমাতে হবে। এবং আমি আগে চিট হয়ে বেশি ঘুমাতাম, মানে আকাশের দিকে মুখ দিয়ে আমি ঘুমাতাম। তো আকাশের দিকে মুখ দিয়ে ঘুমালে হয় কি, আমার দম নিতে কষ্ট হতো, বন্ধ হয়ে যেত দম আর কি। তো আমাকে যে কোনো এক পাশ কাত করে ঘুমাতে হয় আর কি সব সময়, এবং এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে অলমোস্ট। তো এই কাজটা করবেন। যারা ধূমপান করেন, ধূমপান করা যাবে না। তামাক জাতীয় দ্রব্য যারা নেন, তারা কোনো প্রকার নেশা জাতীয় কোনো কিছুই করা যাবে না আসলে। এবং সকালে উঠতে হবে, আপনাকে ব্যায়াম করতে হবে, হাঁটতে হবে, এবং স্বাভাবিক জীবনে ফিরতে হবে। কোনো অনিয়ম করা যাবে না। এমনকি ডক্টর এটাও বলেছে, যারা সকাল করে বেশি করে ঘুমায়, 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায়, তাদের এই স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত হওয়ার মানে সম্ভাবনা অনেক বেশি থাকে। সো সকাল করে ঘুমানো যাবে না আসলে, হ্যাঁ, বা বেশি সময় নিয়ে ঘুমানো যাবে না, বিশেষ করে সকালের দিকে গিয়ে। তো এইগুলো আপনাকে পরিবর্তন আনতে হবে, আপনার ডেইলি লাইফে পরিবর্তন আনতে হবে। আর যাদের সিভিয়ার, তাদের ডাক্তার হয়তো বা আপনাদেরকে আলাদাভাবে ট্রিটমেন্ট দিবে। সিপাপ মেশিন আছে, কারো টনসিল ফুলে যায় জন্য হতে পারে, সো টনসিল কেটে ফেলতে বলে, সার্জারি করতে বলে। আবার সিপাপ মেশিন দেয়, এক ধরনের মাস্ক লাগানো মেশিন, সেটা দিয়ে অনেক ভালো ঘুম হয়। মুখে ওরাল অ্যাপ্লায়েন্স নামে একটা ছোট্ট মেশিনের মতন আছে, ওটা দিলে চোয়াল ফাঁকা হয়ে থাকে, আপনার নিঃশ্বাস নিতে সুবিধা হয়, সেটা দিতে পারে। তবে সব থেকে বড় ব্যাপার যে অত কিছু যাওয়ার আগেই আপনি যদি মনে করেন যে আসলে আপনি আক্রান্ত, আপনি আপনার জীবনের ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস সেটা পরিবর্তন করেন, ওজন কমান, এবং কোনো অবস্থাতে ওজন বাড়ানো যাবে না, জিমে যেতে হবে, এবং সুস্থ থাকতে হবে, সব কথার এক কথা। আর সিভিয়ার লেভেলে যাওয়ার আগে যদি এই কাজগুলো করেন আপনি, তাহলে আর সিভিয়ার লেভেলে হয়তো বা যাওয়ার দরকারই হবে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি কিভাবে আপনার জীবনযাপন করবেন। সো আমি চেষ্টা করেছি একজন পেশেন্ট হিসাবে, স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট হিসাবে, আমার অভিজ্ঞতা, আমার রেজাল্ট, আমার ডক্টর আমাকে কি বলেছেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং কি হলে আপনি বুঝবেন যে আপনি বা আপনার সঙ্গিনী স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত, এবং স্লিপ অ্যাপনিয়া
খুবই নীরব ঘাতক বলতে পারেন। আপনার সঙ্গিনী রাতের বেলা ঘুমাবে ভালো মানুষ, কিন্তু সকালে উঠে দেখবেন যে তিনি মারা গেছেন, আপনি বুঝবেনও না যে কি থেকে কি হয়ে গেল। হতে পারে স্লিপ অ্যাপনিয়ার জন্যই আর কি। সো এখনই সাবধান হন, সচেতন হন। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, মানে এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অনুরোধ করবো এই ভিডিওটি আপনি আপনার ওয়ালে শেয়ার করবেন, আপনার আত্মীয় স্বজনও যেন ভিডিওটি দেখে, তারাও সচেতন হতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বাভাবিক জীবনযাপন করার জন্য যা যা করা দরকার তাই করবেন। ধন্যবাদ।